ফাইব্রোএডিনোমা বা ব্রেস্ট টিউমার। এটি নর্মালি বিনাইন হয়, অনেক সময় খুব খারাপ দিকে চলে গেলে বা অ্যাক্সেস হয়ে গেলে সেটা ক্যান্সারাসের দিকে যায়, বা জেনারেলি অল্প বয়সে যাদের হয় তাদের ক্ষেত্রে বিনাইনই থাকে, এবং আজকাল অল্প বয়সে মেয়েদের খুব দেখা যাচ্ছে। তো এই তারা অনেকেই আমাকে ফেসবুকে প্রশ্ন করে এবং জিজ্ঞাসা করে অনেকে যে ফাইব্রোএডিনোমা হোমিওপ্যাথি ওষুধে সারে কিনা, সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিও। এই পেশেন্টকে পুরোপুরি সাকসেসফুলি ফাইব্রোএডিনোমা কিওর হয়ে গেছে শুধুমাত্র সিঙ্গেল রেমেডি ট্রি অফ লাইফ দিয়ে। উনি পুরোপুরি সুস্থ। এই যে দেখুন, এই পেশেন্ট সঙ্গে কথা বলেছি এবং এই পেশেন্ট গত কয়েক মাস চিকিৎসা করেছে আমার কাছে, চিকিৎসা করিয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেছিল, এবং সুস্থ হয়ে যাওয়ার পরে গত বছরে গিয়েছে এটা, এবং তারপরে উনি আসেননি, কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর আবার আজকে অন্য সমস্যা দেখা দিচ্ছে একটু, সেই জন্য এসেছেন। তাই আজকে আমি জানতে পারলাম যে এই পেশেন্ট পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি যে উনি আমার কাছে মাত্র কয়েক মাস চিকিৎসা করিয়েছেন, এবং তারপরে তিনি পিজিতে গিয়ে যখন ইউএসজি করিয়েছেন, ইউএসজি রিপোর্ট পুরোপুরি নর্মাল। তো হোমিওপ্যাথি চিকিৎসায় পুরোপুরি সুস্থ হয়ে যায় ফাইব্রোএডিনোমা, সেটা দেখানোর জন্য আজকের ভিডিও। আমি রোগীর সাথে কথা বলেছি এবং সব রিপোর্ট দেখাচ্ছি, আপনারা দেখুন। আজকে আরো একটি কেস আমি আপনাদের সামনে তুলে ধরছি, সাকসেসফুল কেস। এটা হচ্ছে লেফট সাইডের ফাইব্রোএডিনোমা। এর হিস্ট্রি আছে যে রাইট সাইডেও অ্যাডিনোমা ছিল। তার সঙ্গে চিলি পেশেন্ট, লবণ খায়, টক বেশি, এরা আরও ফলিং, সাপের স্বপ্ন, এবং এই যে সিমটম দেখে ওনাকে দেওয়া হয়েছিল থুজা অক্সিডেন্টালিস, থুজা 1-2। এবার থুজাই চলছিল, ঠিক আছে। তার মাঝখানে একটু সমস্যার কারণে অন্য মেডিসিন দেওয়া হয়, এবং উনি 2023-এর 6, তারপরে 7, তারপরে লাফিয়ে উনি আসেন আমার কাছে 2011-10-এ, এবং আজকে এসছেন আজকে 2024। বাট মাঝখানে ওনার খবর ছিল না, উনি একটু ব্যস্ত ছিলেন বলে আসতে পারেননি। কিন্তু এই যে ফাইব্রোএডিনোমার ট্রিটমেন্টে, তারপরে এই যে পিজি, আপনার IPGN এর হসপিটাল আছে, এই যে পিজি রিপোর্ট, ঠিক আছে। এই যে দেখুন, ডিপার্টমেন্ট অফ হেলথ সায়েন্সেস ওয়েলফেয়ার, পিজি SSKM সেন্টার, এখানে 23-11-তে, ঠিক আছে। আজকে এসছেন বলে এই রিপোর্টগুলো দেখাচ্ছি। ইউএসজি রিপোর্ট এক্সিলা, পিজি হসপিটালের, এই যে পিজি, ঠিক আছে। সেখানে দেখানো হচ্ছে যে ওনার রাইট সাইডে তো অপারেশন হয়েছে, লেফট সাইডে NAD, নাথিং অ্যাবনর্মালিটি ডিটেক্টেড, নো SOL, সিস্ট কালেকশন নোটেড, সোনোলজি। তো এই যে ওনার এই হোমিওপ্যাথি চিকিৎসায় যে ফাইব্রোএডিনোমা, সেটা পুরোপুরি সুস্থ হয়ে গেল। অনেকে আমাকে ফেসবুকে জিজ্ঞাসা করে যে ফাইব্রোএডিনোমা হোমিওপ্যাথি সারে কি সারে না। আপনি এর আগে ওই ব্রেস্টের টিউমারের জন্য অন্য ডাক্তার দেখিয়েছিলেন না? হোমিওপ্যাথি ডাক্তার না কি ডাক্তার দেখিয়েছিলেন? সেখানে কোনো কাজ হয়নি তো? হোমিওপ্যাথি একটা ডাক্তার দেখাতেন তো? হ্যাঁ, কিন্তু সেখানে ওষুধ খেয়ে তো ব্রেস্ট টিউমারটা যায়নি, কম ছিল, কিন্তু সেরে যাচ্ছিল না, ঠিক আছে। এখানে আপনি আগের বছর আমার কাছে ওষুধ খেয়েছেন, তারপরে 2023-এর 10 মাস, মানে ওটা হচ্ছে আপনার সেপ্টেম্বর অক্টোবরে, তারপরে তো আর আসা হয়নি। তো এখন পিজিতে গিয়ে ওখানে বলেছে যে টিউমারটা আর নেই, তাই বলেছে তো? কি বলেছে রিপোর্টে? আচ্ছা, ঠিক আছে। তো এই যে হোমিওপ্যাথি চিকিৎসায় শুধু সিঙ্গেল রেমেডিতে শুধুমাত্র থুজা দেওয়া হয়েছিল, এবং সেই থুজা 0/1 থেকে 0/6 পর্যন্ত চলেছে, তাদের টিউমার পুরোপুরি কিওর হয়ে গেছে। তো এটা দেখানোর জন্যই আজকের এই ভিডিও, যে হোমিওপ্যাথিতে সিঙ্গেল রেমেডিতে কিভাবে রোগ সারে। এখন